প্রতিদিন নতুন ভোরের অপেক্ষায় থাকে মানুষ, আশায় থাকে নতুন একটি দিনের। নদীর বাঁক বেয়ে চলা আর আকাশে মেঘের খেলার মতোই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রবাহমান, কখনো বা ব্যস্ততায়, আবার কখনো বা সবুজের মাঝে হারিয়ে গিয়ে। তবে দিন শেষে নিজের প্রশান্তিটুকু নিজেই খুঁজে নিতে ব্যস্ত জগতের প্রতিটি মানুষ, সেটা যেখানেই হোক না কেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ, আবার কখনো বা চাঁপাই নামেও ডাকা হয়। ভারত উপমহাদেশ বিভাগের আগে এটি মালদা জেলার একটি অংশ ছিল। 1947 সালে এটি মালদা থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গণ্য হয়। 1984 সালে একটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা। অনেকে চাঁপাইনবাবগঞ্জকে আমের দেশ বলেও জানেন। এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে জেলা, ঠিক তেমনই উন্নয়নের রেশ ধরে এগিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। বাংলাদেশের 10টি মডেল পৌরসভার মধ্যে অন্যতম একটি জেলা চাঁপাইনবাবগঞ্জ। শান্তিপ্রিয় হওয়ায় এখানকার লোকজন নিরিবিলি বসবাসযোগ্য শহরকে ভালোবাসেন তাদের প্রাণের শহরের মতো করে। মহানন্দা পুনর্ভবার পাশ দিয়ে বয়ে যাওয়া এই শহরে রয়েছে নির্মল সবুজ বাতাসের ছোঁয়া। শহর জুড়ে সবুজ আমবাগান প্রশান্তি এনে দেয় সকলের মাঝে। সাথে সাথে বিখ্যাত এখানকার আম, যা কিনা রপ্তানি হয় সারা বিশ্বে। জেলার গর্ব হিসেবে আছে 100 বছর পার করা স্কুল হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, আছে আদি চমচম আর কালাই রুটি, হাতের তৈরি জাদু লবণ ভর্তা আর মাংসের সাথে দারুণ যায় এই কালাই রুটি। চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভাষা মিষ্টি আর মধুর বলে আখ্যায়িত সারা দেশ জুড়ে। সৌন্দর্যের দিক থেকেও অপার লীলাভূমির জায়গা এই চাঁপাইনবাবগঞ্জ। আছে সোনা মসজিদ, চাপাচিকা সহ নানা প্রাচীন কালের কীর্তি। এখানে পর্যটকরাও আসেন নিয়মিত। উত্তরের এই জেলাটি বাংলাদেশের এখন নামকরা একটি জেলা, আর তাই এই জেলাকে দেশ বিদেশে ফুটিয়ে তুলতে জেলাকে নিয়ে কাজ করার কথা জানালেন সেখানকার সাধারণ মানুষ।